আজান দিতেছে। পানি খেলো, পানি খেলো। তুমি আগে। এই কি হচ্ছে কি এখানে? স্যার, ইফতারি করতেছিলাম। ইফতার করছেন? উনি কে? স্যার, ও আমার ওয়াইফ। জি, আচ্ছা ঠিক আছে, আপনারা দুজনই আমার অফিসে আসুন। তোমার কতবার করে বললাম ইফতারি নিয়ে অফিসে আসা লাগবে না, তুমি আমার কোনো কথাই শোনো না। ইফতারি নিয়ে অফিসে আসা বললাম। তুমি তো জানোই এই অফিসের মালিক হিন্দু। তাছাড়া এই অফিসে যত মানুষ কাজ করে সবাই হিন্দু, শুধু আমি মুসলমান। আমি রোজা রাখছি। এখন যদি স্যার বা ম্যানেজার কেউ এসে যদি দেখে আমি থেকে বসে ইফতারি করতেছি, না জানি কি বলে, আমার চাকরিটাই না চলে যায়। আসবো না তো কি করবো বলো তো? আজকে কয় রোজা চলে? একদিনও তুমি বাসায় ইফতারের জন্য যাও না, অফিসেই থাকো। পানি দিয়ে রোজা খোলো, ইফতারের সময় কিচ্ছু খাও না। একে তো সারাদিন না খায় তুমি রোজা রাখো, ইফতারের সময় কিছু খাও না। আমার কি ভালো লাগে বলো? একা একা বাসা আমার ইফতারি করতে ভালো লাগে না। সেজন্য আমি আজকে নিয়ে আসছি ইফতারি তোমার জন্য। আর প্রতিদিন এভাবেই নিয়ে আসবো। তোমার অফিসের কেউ দেখবে না। আমরা আজান হইলে ইফতার করে আমি চুপি চাপি এগুলো নিয়ে চলে যাবো। তুমিও না? ঠিক আছে। আজান দিতেছে। পানি খেলো, পানি খেলো। ইফতারি করো। তুমি আগে। এই কি হচ্ছে কি এখানে? স্যার, ইফতারি করতেছিলাম। ইফতার করছেন? উনি কে? স্যার, ও আমার ওয়াইফ। জি, আচ্ছা ঠিক আছে, আপনারা দুজনই আমার অফিসে আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যান, আমরা আসতেছি। দেখছো, তোমার আমি বলছিলাম না ইফতারি নিয়ে অফিস আসা লাগবে না। তুমি আমার কোনো কথাই শোনো না। ইফতারি নিয়ে অফিসে এসে পড়লাম। স্যার, ম্যানেজার স্যার দুজনেই দেখে ফেলাইলো। আমি নিশ্চিত আজকে আমার চাকরি থাকবে না। আমি কি জানতাম নাকি তোমার স্যার দেখে ফেলবে? আমি তো ভাবছি ইফতার শেষে চুপি চুপি চলে যাব। তাছাড়া তোমার স্যার হিন্দু হইলে কি হয়েছে? উনি তো মানুষ, তাই না? ইফতার করার জন্য তোমাকে চাকরি থেকে বের করে দিবে, এটা কি কোনো কথা? আহা, তুমি বুঝতেছো না কেন? এই কোম্পানির সবাই হিন্দু, কোম্পানির মালিকও হিন্দু। কেউ জানে না যে আমি রোজা রাখি। আর এখন তো স্যার, ম্যানেজার স্যার দুজনে দেখে ফেলো যে আমি রোজা রাখি আর এখানে বসে ইফতার করতেছি। আমি নিশ্চিত স্যার আজকে আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমার চাকরিটা যদি চলে যায় তাহলে আমি সংসারটা কীভাবে চালাবো? রমজান মাস চলতেছে, সামনে ঈদ, তোমার পড়ালেখার খরচ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। চলো গিয়ে দেখি তোমার স্যার কি বলে। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, বিশ্বাস করেন স্যার, আমার স্বামীর কোনো দোষ নেই। আমার স্বামী আমাকে বারবার করে নিষেধ করছিল ইফতারি নিয়ে অফিসে আসার জন্য। আমি আমার স্বামীর কথা শুনি নাই। আমার স্বামীর এতে কোনো দোষ নেই স্যার। আমার স্বামীকে আপনি চাকরি থেকে বের করে দিবেন না। আসলে স্যার, আজকে 13 রোজা। আমার স্বামী সারাদিন অনেক কষ্ট করে রোজা রাখে, কিন্তু একদিনও ইফতার করে না, শুধু পানি দিয়ে রোজা হলে। আর এগুলো আমার অনেক কষ্ট লাগে। সেজন্য আমি ওর নিষেধ না শুনে আজকে ইফতারি নিয়ে আপনার অফিসে আসছি। আমার স্বামীর কোনো দোষ নেই স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনার অফিসে আমি আর কখনো ইফতার নিয়ে আসবো না ওর জন্য। আমার স্বামীকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার, আমার স্বামীকে মাফ করে দেন। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে। আমি ওকে অনেকবার নিষেধ করেছিলাম ইফতারি নিয়ে যেন অফিসে না আসে, কিন্তু ও আমার কোনো কথা না শুনেই অফিসে চলে আসছে। আসলে স্যার, আমি সারাদিন কষ্ট করে রোজা রাখি তো, আর আমি শুধু পানি দিয়ে রোজাটা খুলি, এটা আমার বউয়ের খুব কষ্ট হয়। এই জন্য আমার জন্য কিছু ইফতারি নিয়ে অফিসে চলে আসছে। স্যার, আমি বুঝতে পারছি ইফতারি নিয়ে অফিসে আসাটা ঠিক হয়নি। আপনি প্লিজ এবারের মতো মাফ করে দেন। আজকের পর থেকে আমি আর কখনো ইফতারি নিয়ে আসবো না, আর আমার বউকেও কখনো অফিসে আসতে দিব না। প্লিজ স্যার, এবারের মতো আমাকে মাফ করে দিন। আপনি রোজা রেখেছেন? জি স্যার, আমি রোজা রেখেছি। তা কি নিয়ে আসছেন ইফতারিতে? এই তো স্যার, কিছু শুকনো মুড়ি আর 2-3টা খেজুর। কি? এই শুকনো মুড়ি আর কয়েকটা খেজুর? কিন্তু আমি তো শুনেছি আপনারা যারা মুসলিম তারা ইফতারে অনেক ভরপুর আইটেম দিয়ে ইফতার করেন। স্যার, আমি তো আপনার এখানে সিকিউরিটি গার্ডে চাকরি করি। আমার বেতন আর কয় টাকা? আমার কি সামর্থ্য আছে আমি ভালো মন্দ দিয়ে ইফতার করব? দেখুন স্যার, আমার তো ওই সামর্থ্য নাই। আমার সামর্থ্য যেটুকু হয় ওটুকু দিয়েই আমি ইফতারটা খুলে নিই। হুম, তা আপনার ওয়াইফ কি করেন? স্যার, আমার ওয়াইফ ও পড়ালেখা করে। লেখাপড়া করেন মানে? জি স্যার, আমার ওয়াইফের ইচ্ছা ও প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, পড়ালেখা করে ভালো একটা চাকরি করবে।
সেই জন্য আমি আপনার এখানে চাকরি করে আমার সংসারটা চালাই আর আমার বউয়ের পড়ালেখার খরচ দিই। ও আচ্ছা, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে? না স্যার, আমরা এখনো সন্তান নেইনি। সন্তান নিলে তো অনেক খরচ, সন্তানকে মানুষ করতে হবে, পড়ালেখা শিখাইতে হবে, সন্তানের পেছনে অনেক টাকা খরচ হবে। এই জন্য এখন আমরা কোনো সন্তান নেইনি। তবে আমার ওয়াইফের ভালো একটা চাকরি হলে, প্রতিষ্ঠিত হয়ে গেলে তারপর আমরা সন্তান নিব। স্যার আমি একটা জিনিস বুঝতেছি না, ওদের সাথে এত কথা বলার কি দরকার? হ্যাঁ, এই বেটা তুই তো ভালো করেই জানোস এই কোম্পানির মালিক থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফ হিন্দু, আর তুই কি না এই কোম্পানিতে বসে ইফতার করস? এই বেটা তুই রোজা রাখবি রাখ, তুই তোর ধর্ম পালন করবি কর, তাই বলে কাজ ফাঁকি দিয়ে কোম্পানিতে বসে ইফতার করবি? স্যার স্যার আমরা তো বললামই আমাদের ভুল হয়ে গেছে। আজকের পর থেকে আমি আর কখনো আপনাদের অফিসে ইফতার নিয়ে আসবো না আমার স্বামীর জন্য। ও শুধু পানি দিয়েই রোজা খুলবে, আর কখনো আপনাদের কাজ ফাঁকি দিয়ে ইফতার করবে না। শেষবারের মতো মাফ করে দেন, আর একটা সুযোগ দেন আমার স্বামীকে, চাকরি থেকে বের করে দেন না স্যার। ওরা চাকরি থেকে বের করে দিলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাবো স্যার, দয়া করে মাফ করে দেন আমার স্বামীকে। হ্যাঁ স্যার, আমাকে আর একটা সুযোগ দিন। আজকের পর আমি আর কখনো অফিসে বসে ইফতার করব না, আমার বউ আর আসবে না। আপনি প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার। আমি তো বললাম আপনাদের এখানে চাকরি করে আমি আমার সংসারটা চালাই, আমার বউয়ের পড়ালেখার খরচ চালাই। আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন, এই অবস্থায় আমি কই যাবো বলেন? সামনে এই রমজান মাস চলতেছে, আমি তো কোনো চাকরিও পাবো না, আমি অনেক বড় সমস্যায় পড়ে যাব। প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দিন, আমাকে এবারের মতো মাফ করে দিন। স্যার আমি আপনাকে এই জন্যই বলছিলাম কোম্পানিতে কোনো মুসলিম রাখেন না। শিবঙ্কর, কি হচ্ছে কি এসব? এখানে কথা বলার জন্য তো আমি আছি, আপনি কেন এত কথা বলছেন? আচ্ছা ওমর ভাই, আপনি আমার কোম্পানিতে একমাত্র মুসলিম, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন। আসলে ভুলটা আমারই ছিল, আমার খেয়াল রাখা উচিত ছিল। আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন, এই রমজান মাসটা আপনাকে আগে আগে ছুটি দেওয়া উচিত ছিল, যাতে আপনি আপনার পরিবারের সাথে একসাথে ইফতার করতে পারেন। আসলে ভুলটা আমারই, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। সি স্যার, আপনি সব কি বলতেছেন? আপনি আমার মালিক, আপনি প্লিজ আমার কাছে মাফ চেয়ে আমাকে ছোট করবেন না। স্যার আপনি সব কি বলতেছেন? একজন মুসলিমের জন্য তো কোম্পানির রুল চেঞ্জ করতে পারেন না আপনি। হ্যাঁ, আমরা ডিউটি করি 8টা পর্যন্ত, ওরা যদি আপনি 5টা বাজে ছুটি দিয়ে দেন তাহলে কোম্পানি গেট পাড়া দেবে কে? আপনি চুপ থাকুন, আপনি কেন এত কথা বলছেন? আমার কোম্পানির ভালো মন্দ দেখার জন্য আমি আছি। উনি আমার কোম্পানিতে চাকরি করেন, আমি হিন্দু হলে কি হবে? উনি তো মুসলিম, ওনার ধর্ম ওনার পালন করার পূর্ণ স্বাধীনতা ওনার আছে, ওনার অধিকার আছে। আমি একজন হিন্দু হয়ে যদি ওনার ধর্ম পালনে ওনাকে সুযোগ সুবিধা না দেই, তাহলে আমি আমার ভগবানের কাছে কি জবাব দেব? আচ্ছা ওমর ভাই, আগামীকাল থেকেই ইফতারের 1 ঘন্টা আগে আপনি বাড়ি চলে যাবেন, আর বাড়ি গিয়ে আপনি আপনার পরিবারের সবার সাথে একসাথে ইফতার করবেন, কেমন? আর আমি জানি কি দেখলাম, আপনি কিছু শুকনা মুড়ি আর সামান্য কয়টা খেজুর দিয়ে ইফতার করছিলেন, তাই না? আমি তো অনলাইনে দেখেছি আপনারা যারা মুসলিমরা ইফতারের সময় ভরপুর আইটেম দিয়ে ইফতার করেন। আপনারা এদিকে আসুন। এখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে পুরো রমজান মাস আপনার পুরো পরিবারকে নিয়ে ইফতার করবেন, ধরুন। স্যার এখানে তো অনেকগুলো টাকা, আমার বেতন তো মাত্র অল্প কয়েক টাকা, আমি আপনার এতগুলো টাকা কিভাবে পরিশোধ করবো? চিন্তা করবেন না, এই টাকাটা পরিশোধ করতে হবে না। রমজান মাসের উপলক্ষে আমি এই টাকাটা আপনাকে দিলাম। আপনি আমাকে এতগুলো টাকা দিলেন? স্যার আপনাকে নিয়ে আমার মনে একটা ভুল ধারণা ছিল। আমি ভেবেছিলাম আমার বউ আমার জন্য ইফতারি অফিসে নিয়ে আসছে বলে আপনি আমাকে অফিস থেকে বের করে দিবেন। আপনি আমাকে অফিস থেকে বের না করে উল্টো ইফতারের জন্য আমাকে এতগুলো টাকা দিলেন। স্যার আপনি মহান, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আরে ইটস ওকে, কোনো ব্যাপার না। আর আপনার বউ তো লেখাপড়া করে, তাই না? আর আপনার বেতনও তো কম। আপনি এক কাজ করবেন, আপনার বইয়ের লেখাপড়ায় যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন অবশ্যই। ঠিক আছে স্যার, তাহলে এখন আমরা আসি। আচ্ছা আচ্ছা, যান আপনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো কিছুই বুঝলাম না, আপনি একজন মুসলিমকে এত সুযোগ সুবিধা কেন দিচ্ছেন? আমি একজন মুসলিমকে কেন এত সুযোগ সুবিধা দিচ্ছি বুঝতে পারেননি, তাই না? তাহলে শুনুন, আমার লাইফে একজন মুসলিম মানুষ ছিলেন, আমি একজন মুসলিম মানুষের আন্ডারে কাজ করতাম। উনি আমাকে আমার ধর্ম পালনের সব ধরনের সুযোগ সুবিধা দিতেন। আমি ওনার কাছ থেকে ব্যবসা বাণিজ্য সব কিছু শিখেছি। আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, এত বড় কোম্পানির মালিক। আমার আন্ডারে একজন মুসলিম মানুষ কাজ করেন, আমারও তো উচিত তাকে তার ধর্ম পালনের সুযোগ সুবিধা দেওয়া। আসলে এটা আমি আমার ওই মুসলিম ভাইয়ের কাছ থেকে শিখেছি, কিভাবে মানুষকে তার ধর্ম পালনের সুযোগ সুবিধা দিতে হয়। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আমি অনেক উল্টাপাল্টা কথা বলছি স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আপনার এই কথাগুলো শুনে না আমার ভিতরে যে মুসলিম সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেটা ভেঙে গেছে
স্যার আপনি আমার মাফ করে দিন স্যার। আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনি ওমর ভাইয়ের কাছে মাপ চান, কারণ ভুলটা তো আপনি ওমর ভাইয়ের সাথে করেছেন। আপনি আগামীকাল ওনার কাছে মাপ চেয়ে নেবেন, কেমন? আচ্ছা স্যার ঠিক আছে, আমি ওর কাছে মাপ চেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন। ঠিক আছে স্যার।